হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুন জায়গা তোমাদের সামনে তুলে ধরবো। সেই জায়গাটি হলো আমবাসা স্থিত আমবাসা ইকো পার্ক। এখানকার যে পার্কের বিভিন্ন দৃশ্য বা পার্কে কি কি আছে, তোমরা আসলে এখানে কি কি দেখতে পারবে, এই সব কিছু এখানে তুলে ধরা হয়েছে এই ব্লগের মাধ্যমে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। যদি স্কিপ করে নাও তাহলে এখানকার পার্ক সম্বন্ধে যে বিভিন্ন তথ্য তোমরা সেটা মিস করে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার এই ফেসবুক পেজে নতুন, তোমরা পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, এই চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, সাপোর্ট করতে পারো। তাই আর কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি, দেখতে থাকো। এই পার্কে প্রবেশ করতে হলে কোনো টিকিট ফি দিতে হয় না, কারণ এটার মধ্যে জাস্ট নামটা রেজিস্টার করলে চললে, বা কতজন এটার মধ্যে প্রবেশ করছে সেই সংখ্যাটা বসালে হয়। আর যে ব্যক্তি প্রবেশ করবে তার ফোন নাম্বার লিখতে হয়। এছাড়া কোনো টিকিট মূল্য দিতে হয় না এখানে। চলো পার্কের বিভিন্ন দৃশ্য, ভিতরে যে বিভিন্ন দৃশ্যগুলি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ওপেন জিম আছে, তোমরা এখানে আসলে জিম করতে পারবে। জিম করার সেই ব্যবস্থা আছে এখানে। পার্কে এসে বিভিন্ন দৃশ্য দেখতে পারলে তার পাশাপাশি ব্যায়ামও করে গেলে ভালো সুব্যবস্থা আছে এখানে। চলো সামনের জায়গাগুলো দেখিয়ে দিই, সামনে কি কি আছে, দেখতে থাকো ভিডিওটা। তবে এখানকার পার্কের যে ভিতরের দৃশ্যটা সুন্দরী, তবে অন্যান্য পার্ক যে আছে সেগুলির মতো এত বড় না, কিন্তু সময় কাটানো যাবে এখানে। যারা আসুনি বা ভাবছো দেখতে আসবে, অবশ্যই আসতে পারো। খুব সুন্দর দৃশ্য এখানে। সামনে আরো কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলি তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। এখানে কিছু খেলনা জিনিসপত্র আছে, অর্থাৎ স্লাইডিং করার কিছু খেলনা, কিছু দোলনা আছে এখানে, যেগুলি দ্বারা বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। যদিও এখন বাচ্চাদের থেকে বেশি বড়রা বেশি এগুলি নিয়ে ব্যস্ত থাকে বেশি। তারপরে দিয়েছে বাচ্চারা খেললো, বড়রা খেললো। আর ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলছি, কারণ তোমাদের এই কমেন্টগুলি আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরা, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে তোমাদের সামনে তুলে ধরা। তাই অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, প্লিজ তোমরা কমেন্ট করবে। চলো সামনে যে দৃশ্যগুলি সেগুলি দেখিয়ে দিই। এখানে যে সামনের যে ঘরগুলি দেখতে পাচ্ছ, যদি কেউ ক্লান্ত হয়ে যায় বেশি, সেগুলির মধ্যে রেস্ট করার বা বিশ্রাম করার সুব্যবস্থা আছে এখানে। দেখতে পাচ্ছ বাদিকে কিছু লোক এখানে বসে বিশ্রাম করছে, রুমের মতো আছে, সেখানে রেস্ট করা যায়। এখানকার ভিউটা খুব সুন্দরই দেখতে, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা রাস্তা, যেদিক দিয়ে একটা জলাশয় আছে, সেই জলাশয়ে ভিউটা দেখা যায় এখানে। তবে জলাশয়টার মধ্যে এখন জলের পরিমাণই কম, জল শুকিয়ে গেছে। দেখার বিষয় যে শীতকাল আসলে সেই জলাশয়ের মধ্যে জলের ব্যবস্থা করা হয় কিনা, তাহলে ভিউটা আরো সুন্দর হবে। আর এই জলাশয়ের পাশ দিয়ে একটা উপরে কিছু একটা দৃশ্য তৈরি করা হয়েছে, বসার জায়গা, বা সামনেও যাওয়া যায়। সেখানে যদিও বাগান তেমন দেখার কিছু নেই, তাই সেদিকে যাওয়া হয়নি। এখানে বসে গল্প করতে পারবে।
এই পার্কটিতে অনেক বসার জায়গা আছে, সেখানে বসে আপনারা গল্প টল্প করতে পারবেন। খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন এখানে। আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি জায়গা এক্সপ্লোর করতে গিয়ে নতুন ভিডিওতে। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।